বাচ্চার টিফিন বক্সে হোক কিংবা কোনো দিন স্যাটারডে সানডে ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে স্ন্যাক্সে যে কোনো সময় সার্ভ করে দিতে পারেন ইয়াম্মি এই রেসিপিটা। খুবই টেস্টি হয় খেতে, আর গ্যারেন্টি দিয়ে বলছি সবাই চেটেপুটে খেয়ে যাবে। সবার প্রথমে এখানে নিয়ে নিতে হবে আমাদেরকে দুখানা ডিম। আমি এখানে দুখানা ডিম দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনাদের পরিমাণটা যদি একটু বেশি লাগে সেই অনুযায়ী ডিমের কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারেন। এখানে দুখানা ডিম নিয়ে ভালো করে প্রথমে ফেটিয়ে নেব, আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে কিছু ড্রাই স্পাইসেস। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে পিরি পিরি মশলা। পিরি পিরি মশলা যে কোনো কোম্পানির নিলেই হবে, আর যদি না থাকে কোনো প্রবলেম নেই, নর্মাল গোলমরিচের গুঁড়ো আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। এখানে চিলি ফ্লেক্সটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, বাচ্চা খেলে একটু কম দেবেন ঝালটা, আর নয়তো একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনের কোয়ান্টিটিটা একটু সামান্য কম রেখেছি বিকজ পিরি পিরি মশলাটার মধ্যে নুন আছে। আপনারা চাইলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন, এখানে কোনো প্রবলেম নেই। 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে যেতে ডিমের পাত্রটা অন্য সাইডে সরিয়ে রেখে আর একটা নতুন বাটি নিয়ে নিলাম, সেই মধ্যেও দিয়ে দিচ্ছি আমি এখানে 1খানা ডিম ফাটিয়ে। এখানে কিন্তু 1খানাই ডিম লাগবে, বেশি লাগবে না। 1/4 কাপ দুধ দিয়ে দিলাম আমি এখানে। দুধটা কিন্তু পরে একটুখানি লাগতে পারে, সেই অনুযায়ী প্রথমে একটু কম দিচ্ছি। ভালো করে একটু সামান্য নুনও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে ডিম আর দুধটাকে প্রথমে ফেটিয়ে নিতে হবে। নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে এখানে, বাট সব কিছুই কম রাখছি বিকজ অলরেডি আমাদের ডিমের আগের অংশটাতেও নুন দেওয়া ছিল। এরপরে 1 কাপ ভর্তি করে এখানে ময়দা দিচ্ছি। যদি হেলদিভাবে খেতে ইচ্ছে করে সেই ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু পাউডার ওটসও দিতে পারেন, কিংবা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। আমি এখানে কিন্তু ময়দা দিয়েই দেখাচ্ছি এই রেসিপিটাতে। দিয়ে ভালো করে কিন্তু হালকা হাতে ভালো করে একটু একটু করে মিক্স করছি। মিক্স হয়ে যেতে আমার মনে হয়েছে এখানে আরও একটু দুধ লাগবে, সেই জন্য 2 চামচ মতন আবার একটুখানি দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিক্স করছি। এটা কিন্তু বেশি ঠিক হবে না বা বেশি রানি হবে না। এর গাঢ়তটা দেখুন, এইরকম চামচের গায়ে যেন লেগে থাকে এরকমভাবেই বানিয়ে নিতে হবে। একদম পাতলা করলে চলবে না, বেশি মোটাও করা যাবে না। এরপরে একটা ননস্টিকের প্যান নিয়ে তাতে একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে স্প্রেড করে নিয়ে গরম করে নিলাম। এরপরে যে বানিয়ে রাখলাম ময়দার ঘোলটা, সেই ঘোলটা এখানে দিয়ে দিচ্ছি। বড় সাইজের একটা বানাচ্ছি, তাই এখানে প্রায় 2 হাতা মতন আমি এখানে ঘোলটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি ইকুয়াল সাইডে, যাতে কোথাও মোটা আর কোথাও পাতলা না থাকে। ভালোভাবে স্প্রেড করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আমি 2 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে, যাতে ভালো করে উপরের সাইডটা আর নিচের সাইডটা বোথ সাইড কুক হয়ে যায়, কোনো দিকেই কাঁচা না থাকে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কুক করলে দেখবে উপরটাও কিন্তু ভালো করে শক্ত হয়ে আসবে, আর নিচটা তো ভাজা ভাজা হয়েই যাবে। এবারে আমি হালকা হাতে অপর সাইডটা উল্টে দিলাম। এক সাইড দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে আমি ভালো করে চিপে চিপে অপর সাইডটাও ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বোথ সাইডটা ভালো করে আগে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে যেতে আমি এটাকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এরকমভাবেই সবকটাই পরোটা আগে আমাদেরকে ভেজে নিতে হবে। এরকমভাবে গোলা রুটি বলতে পারো, প্যানকেক, পরোটা যাই বলো না কেন, এটা আগে ভেজে রেখে দিলাম। এরপরে প্যানের মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে ডিম দিয়ে দিলাম যতটা দরকার সেই অনুযায়ী। আমি এখানে ডিমটাকে দিয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি, যাতে পরোটার মধ্যে ভালো করে শেপটা চলে আসে। এবারে এইখানে যে ডিমটা দিচ্ছি সেটা ফার্স্টে যে ডিমের ব্যাটারটা বানিয়েছিলাম সেইটা। ডিমটা এক সাইড হয়ে যেতে 1-2 মিনিট একটুখানি করে নিয়ে অপর পিঠটাতে আমি দিয়ে দিলাম বানিয়ে রাখা পরোটাটা। সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি, যাতে ডিমটা এখন কাঁচা আছে এই সময় পরোটা কিন্তু খুব ভালো করে ডিমের সঙ্গে স্টিক করে যাবে, চিপকে যাবে, তাহলে কিন্তু আলাদা হয়ে বেরিয়ে চলে আসবে না, তাই কাঁচা অবস্থাতেই দিয়ে দিতে হবে। এরপরে হালকা হাতে এক সাইড হয়ে যেতে অপর সাইডটা উল্টে দিচ্ছি। দেখুন এখানে ডিমটা খুব সুন্দরভাবে কিন্তু পরোটার সঙ্গে লেগে গেছে। এরপরে যে ভেতরের পোর্শনটা আছে, এই ভেতরের পোর্শনটা যতটা দরকার ততটা আপনারা কুক করে নেবেন। আমি কিন্তু 2 মিনিট ভালো করে কুক করে নিচ্ছি। ডিমটা ভালো ভাজা হতে এই সাইডটাতে দিয়ে দিলাম আমি এখানে একটু ঝাল মেয়োনিজ আর একটুখানি টমেটো কেচাপ। তোমাদের কাছে মেয়োনিজ থাকলে দেবে, চিজ থাকলে চিজও দিয়ে দিতে পারো, খুবই টেস্টি হয় খেতে। টমেটো কেচাপ, চিজ, মেয়োনিজ দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। আমি এখানে আর চিজ ব্যবহার করিনি, বাচ্চাদের ক্ষেত্রে চিজ দিলে আরও বেশি টেস্টি লাগবে। ভালো করে স্প্রেড করে নেওয়ার পরে এরপরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি এই সময়।
দিয়ে দিচ্ছি এখানে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি এখানে শসা কুচিটাকে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু অপশনাল, না দিলেও চলবে, বিকজ অলরেডি ডিমের মধ্যে কিন্তু পেঁয়াজ দেওয়া আছে। আমি এখানে একটুখানি পেঁয়াজ কুচি দিলাম, তোমরা চাইলে একটুখানি লেবুর রসও দিয়ে দিতে পারো, আর একটুখানি কাঁচা লঙ্কার কুচিও দিতে পারো। আর যদি চিজ দাও তাহলে সেই ক্ষেত্রে লেবুর রসটা না দিলেও চলবে। আমি এখানে মেয়োনিজ দিয়েছিলাম বলে আমি আর এখানে লেবুর রস ব্যবহার করছি না। ঝাল খেতে ইচ্ছে করলে একটুখানি কাঁচা লঙ্কা দিতেই পারো। দেখো আমাদের কমপ্লিটলি ডিফারেন্ট স্টাইলের স্ন্যাক্সটা একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটা একবার অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা। এই রেসিপিটা এখানেই থাকলো বন্ধুরা, নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটা কোনো কারণে সাবস্ক্রাইব না করা থাকলে রিকোয়েস্ট করছি চ্যানেলটা যেতে যেতে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমি চ্যানেলে প্লে লিস্ট বানিয়ে রেখেছি, আপনাদের কোনো রেসিপি খুঁজে পেতে অসুবিধা হবে না। নতুন রেসিপি নিয়ে চটজলদি ফেরত আসছি। থ্যাংক ইউ বন্ধুরা।